আমরা একে অপরের ভাই। অকুনু ইবাদাল্লাহ ইখওয়ানা, আল্লাহর যারা বান্দা সবাই ভাই ভাই হয়ে যাও। এ কার ঘোষণা? নবীজি বলেছেন, বলেন না সুবহানাল্লাহ। অকুনু ইবাদাল্লাহ ইখওয়ানা, ভাই ভাই সবাই। আমরা একজন পীর ভাইকে বলি না পীর ভাই, কি একজন মোমেনকে বলি না মোমেন ভাই, কি বলি? কি কই কই কি কই না? হাজি ভাই, হাজি সাহেব একসঙ্গে গেলে কই না উনি আমার আরাফাতি ভাই, কি বলি? বলি একসাথে আরাফাই গেছে এলে বলি উনি আমার আরাফাতি ভাই, কি কথা বলেন নাই? একসঙ্গে এক পীরের দরবারে এই জন্য বললি যে আপনার পীর ভাই। আমার আব্বাজানের হাতে বয়াত হয়েছেন কে কে? দেখেন তো, হাতটা দেখতে চাই। আমার আব্বার মুরিদ কে কে ছিলেন? আলহামদুলিল্লাহ। আমার দাদার মুরিদ কে কে ছিলেন? কি দুই একজন আছে। যাই হোক, বর্তমানে বয়াত আছেন কে কে? দেখতে চাই। আলহামদুলিল্লাহ। যাই হোক, কথা হচ্ছে, কথাটা মনে রাখবেন, কথা হচ্ছে আমার আব্বাজান আপনারা তো তার মুরিদ ছিলেন, ছিলেন না? আপনারা কি কোনোদিন বলছেন যে আমার মুরিদ তুমি? কি কথা না, কি কইছে? আমার পীর ভাই, কি কইছে? আমার পীর ভাই মুহিব্বিনদের উদ্দেশ্যে বলছি। কি আব্বাজান এভাবে বলতেন না? তা আমরা কি এর বাইরে কিছু বলবো নাকি? কি আপনারা আমার কি বলেন? এর মধ্যে আমার দাদার মুরিদ থাকতে পারেন, বড় আব্বার মুরিদ থাকতে পারেন, আমার আব্বার মুরিদ থাকতে পারেন, আমার হাতে বায়াত হয়েছেন তাও থাকতে পারেন। কি সবাই আমরা ভাই? কি কথা কন না খা? সবাই আমরা পীর ভাই, কথা কন না খা? কি কথা বলে দোষ হবে নাকি আবার? এখন তো শুধু পদে পদে আমার দোষ, আমার তো পদে পদে দোষ, সবাই আমার দোষ বিশ্রায়। আলহামদুলিল্লাহ বলেন না আলহামদুলিল্লাহ, কোনো সমস্যা নেই। যাই হোক, এই বিষয়গুলি খেয়াল রাখা দরকার আছে। আল্লাহ বলছেন অকুনু ইবাদাল্লাহ ইখওয়ানা, এই ভাই ভাই বলা হয়েছে। এই ভাইয়ের মধ্যে এই ভাই বলতে কি? মুসলমান ভাই, ঠিক কিনা কন? আল্লাহর বান্দা মুসলমান ভাই ভাই সব দুনিয়ায় যত আছেন, ওস্তাদ হন, পীর হন, গাউস হন, কুতুব হন, মোমেন হন, মুসলমান হন, যে হন, আমরা সবাই আল্লাহর বান্দা ভাই ভাই, ঠিক কিনা কন? কে কে ভাই ভাই দেখতে চাই? নারায়ে তাকবীর। আলহামদুলিল্লাহ, আল্লাহ কবুল করবেন, আমিন। খেয়াল রাখবেন, আমলটাকে সুন্দর করবেন। আমলটা হল সুন্দর, আমলটা যত সুন্দর হবে আখিরাতটা তত সুন্দর হবে। আমল যার যত সুন্দর আখিরাতটা তত সুন্দর। খেয়াল রাখবেন বাবা, কারণ আমলটা ঠিক ছাড়া, আল্লাহ পাকের যদি পেয়ারা বান্দা হইতে চান, আমল ছাড়া আপনি আমল ছাড়া কবরে যাওয়ার চেষ্টা করবেন না। মানুষ যে কোনো মুহূর্তে যে কেউ চলে যেতে পারে, এই জন্য সবসময় তওবা করতে হবে, ইস্তেগফার করতে হবে, যাতে করে আমি জান্নাতি হয়ে দুনিয়া থেকে যাইতে পারি। আপনি সারা জীবন গুনাহ করেছেন, ইস্তেগফার করেছেন, মৌত হয়ে গেছে, জান্নাতের ঠিকানা আপনার নামটা উঠে গেছে, জান্নাতের বাসিন্দাদের খাতায় আপনার নামটা উঠছে। কারণ কি জানেন? আপনি সারা জীবন গুনাহ করছেন, অনুতপ্ত হয়েছেন, খালেস তওবা করেছেন, জান্নাতের তালিকার নামটা উঠে দুনিয়া থেকে চলে গেছে। বলেন না সুবহানাল্লাহ। এজন্য একদিকে হচ্ছে তওবা, আর একদিকে হচ্ছে আমল, আর একদিকে হচ্ছে ভালো ব্যবহার। সারা জীবন নামাজ পড়েছেন, ব্যবহারটা খারাপ ছিল, হাজরিন এই ব্যবহারের কারণে আপনি কিয়ামতে ধরা খেয়ে যাবেন। হাজরিন, এজন্য ব্যবহারটা ভালো রাখবেন। কোনো সময় কাউকে গালি দিবেন না, কোনো সময় কারো গীবাত করবেন না, শিকায়েত করবেন না। ভালো লাগে না, পাশে দিয়ে বলবেন ভাই আপনার সঙ্গে এই বিষয়টা মনে হচ্ছে, এটা আপনি সংশোধন করেন। আপনি কথাটা এইভাবে না বলে এইভাবে বলেন, কি ঠিক কিনা কন? হাজরিন, খেয়াল রাখবেন। আল্লাহ পাক আমাদের সকলকে কবুল করে, আমিন। আমরা সকলেই মুসলমান, আল্লাহ পাকের প্রিয় বান্দা হয়ে যদি যেতে পারি, তাহলে হবে আমরা খালেস মুসলমান। আল্লাহ পাক আমাদের সকলকে কবুল করে, আমিন। কি কামেল মুসলমান হয়ে মরতে চান? কে কে চাই? নারায়ে তাকবীর। যাই হোক হাজরিন, লেবাস পোশাক ঠিক থাকলেই কিন্তু সে মুসলমান হয় না। নবীর ছেলে কেনান, সেও কিন্তু ঈমান নিয়ে যাইতে পারে নাই। পারছে? 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 হাজরিন, অলিদের ছেলে ঈমান লইয়া যাইবে কোনো নিশ্চয়তা আছে? হাজির সম্পূর্ণ আল্লাহ পাকের ব্যাপার। এটা সম্পূর্ণ নির্ভর করে আপনার আমল, আপনার শিষ্টাচার, আপনার ব্যবহার, আপনার আচরণ, এর উপর নির্ভর করে। কারণ বেয়াদবি যদি কেউ করে, বেয়াদবি মাদ্দাতি কারো থাকে, আল্লাহ রহমত তার উপরে থাকে না। রহমত না থাকে, সেই ব্যক্তি মৃত্যুর সময় কি হবে আপনি ভালো জানেন। কারণ আপনার মানুষ যখন মারা যায়, ইন্তেকালের মুহূর্তে সাখরাতুল মউত যখন শুরু হয়, তখন রহমতের ফেরেশতা আসে, আযাবের ফেরেশতা আসে, ইবলিস শয়তান আসে,
হাজরিন, রহমতের ফেরেশতা রহমতের দিকে টানে, শান্তির দিকে টানে, আযাবের ফেরেশতা সে টানে কোন দিকে? জাহান্নামের দিকে। আর শয়তানে ওয়াসওয়াসা দেওয়া শুরু করে। তখন যদি এই দুনিয়ায় যদি কেউ কারোর উপরে আল্লাহ যদি নারাজ থাকেন, হাজরিন কোশ্চিন কালো তার তওবা কবুল হবে না, বেঈমান হয়ে সে কবরে চলে যাবে। এজন্য আল্লাহকে খুশি করবেন। কাকে খুশি করবেন? আমরা আল্লাহর রহমত চাই। কার রহমত চাই? কে কে আল্লাহর রহমত চাই? নারায়ে তাকবীর। এই জন্য আদব শিখবেন, মানুষকে সম্মান করবেন, ভালোবাসা রাখবেন, আল্লাহ পাকের গোলামি করে দুনিয়া থেকে যেতে হবে। কে কে রাজি? নারায়ে তাকবীর। মুরব্বীদেরকে সম্মান করবেন। মানলাম ইয়ারহাম সাগীরানা ওয়ালাম ইয়াকুর কাবীরানা ফালাইসা মিন্না। নবীজি বলছেন, ওই ব্যক্তি, নবীজি বলছেন, যে ছোটকে স্নেহ করে না, বড়কে সম্মান করে না, সে কি? সে আমার না। কার না? এক কথা কার না? কার না? নবীজির না। সে নবীজির না। তো নবীজির যে না হবে, সে কি আল্লাহর হবে? আমি আল্লাহর হবে? আল্লাহ হবে। আমি অনেকের বয়সে বড় থাকতে পারি, অনেকের বয়সে ছোট হতে পারি। পারি কি পারি না? কি পারি? অনেকে আছেন আমার বয়সে অনেক বড়, অনেকে আছে আমার বয়সে অনেক ছোট। আছে কি নেই? যে আমার বড় সে আমার শ্রদ্ধার পাত্র, যে আমার ছোট সে আমার স্নেহের পাত্র। কি ভাই? এটাই তো ইসলাম, এটাই তো দিন। কথা বলেন না কেন? আবার অনেকের কাছে আমি তাদেরকে সামান্য কিছু নসিহত করেছি বা তরিকাতের হিসাবটা বলছি। তরিকাতের হিসাবে অনেকে আমাদের হাত দিয়েছেন। এখন এখানে বড় ছোট অনেকে আছেন, কিন্তু যদি আপনি কারো হাতে হাত দেন, আমার আব্বা জানের কাছে অনেকে হাত দিয়েছে, আমার আব্বার চাইতে বয়সে 3টা বড় আসলে কি আসলে কি আসলে না, কিন্তু সে কি তার, আমার আব্বা কি তার ছাত্র না ওস্তাদ? কি আমার আব্বা তার ওস্তাদ না? যিনি আমার আব্বার হাতে হাত দিয়েছেন তিনি বয়সে যত বড়ই হোক সে কি? ওস্তাদ, ছাত্র, সে পীর, সে তার কি? শায়েখ। কথা বুঝবেন। তো এখানে আমি একজন ছোট মানুষের কাছে শিখতে পারি, আমি একজন বড় মানুষের কাছে শিখতে পারি। কি পারি কি পারি না? এই মোবাইল টেবিল অনেক সময় জানি না, এগুলি বুঝি না, গুণাগার থেকে আমার পোলা টেবিলও শেখা লাগে মাঝে মাঝে। আমার কথা কর না, ওই দিক দিয়ে আমার পুতে আমার ছেলে আমার মোবাইলের ওস্তাদ। কথা কর না। ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহির ওস্তাদের সন্তান মাঠের মধ্যে খেলতে আছে, বুঝছেন তো? আর খেলতে আছেন, সে বইয়ে পড়ে, আবু হানিফা রাহমাতুল্লাহ বইয়ে পড়ে, হে হুইয়ে পড়ে, হেও হুইয়ে পড়ে। আর সবাই জিজ্ঞাসা, ঘটনা কি হুজুর? আপনার ওটা বসা করেন কে? ঘটনা নাকি? ওই ছেলেটা আমার ওস্তাদের ছেলে, ওই ছেলেটা আমার ওস্তাদের ছেলে। এই জন্য ও খাড়াইলে আমি দাঁড়াই, ও বইলে আমি বই, ও শুইলে আমি শুয়ে পড়ি। এত সোজা, এত সোজা। ইমাম আবু হানিফা সে কে? সুবহানাল্লাহ। সে কে? তাবি। সে কে? তাবি। আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তার ওস্তাদ, তার ছাত্র হচ্ছেন আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি। হাজরিন, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং আবু হানিফা রাহমাতুল্লাহ মাঝখানে কে? আনাস ইবনে মালিক। বলেন না সুবহানাল্লাহ। হাজরিন, এজন্য এই বিষয়গুলি খেয়াল রাখতে হবে। আমাদের চলাফেরা উঠা বসায় যেন কোনো রকম কোনো বেয়াদবি প্রকাশ না পায়, খেয়াল রাখবেন। আল্লাহ পাক আমাদের সকলকে কবুল করে, আমিন।